আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিপন মিয়াকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। রিপন মিয়া যখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিল যে আমার বাড়িতে আমাকে না জেনে এরকম মিডিয়া ইন্টারভিউ নিচ্ছে এই সে তখন আমরা সবাই তার পক্ষ নিয়ে কথা বললাম এবং তার পক্ষে অবস্থান নিলাম। ঠিক তার 2 দিন পরে এটিএন নিউজে এটা প্রকাশ পাওয়ার পর আমাদের চিন্তা চেতনা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। যে আমরা ভাবলাম যে এই মানুষটা এত খারাপ, পর্দা এটাই বাস্তব, আই লাভ ইউ, এই কথাগুলা, এই সহজ সরল কথা বলা মানুষটাকে এতটাই জটিল। বাপ মাকে দেখে না, নিজের বউকে ভাবির পরিচয় দেয়। তো এই যে বিষয়গুলা আসলে কি, রিপন মিয়ার তো ভাই তেমন শিক্ষা নাই। উনি একজন কাঠমিস্ত্রি এবং উনি প্রত্যন্ত গ্রামে থাকেন এবং প্রত্যন্ত গ্রামে উনি জীবনযাপন করেন। এই জায়গাটা থেকে ওই মানুষটা সরলতা দেখাই মানুষের সামনে আসছে, আলোচনায় আসছে, ভাইরাল হয়েছে। ইভেন ডেটল শো অনেক বড় বড় কোম্পানির সাথে কাজ করেছে এবং বাংলাদেশের প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়া সবাই যাকে নিয়ে নিউজ করেছে, দেখেন তার সরলতাকে নিয়ে নিউজ করেছে। কিন্তু একটা তার ভুল কাজ, একটা তার রং কাজ আজকে তার পুরো কেরিয়ারটাকে ক্রাশ করে দিল। আজকে সবাই তাকে নিয়ে নেগেটিভ কথা বলছে। রিপন মিয়া আজকে আলোচনার হট টপিক, তাকে নিয়ে আলোচনা করছি, তাকে নিয়ে গবেষণা করছি, রিসার্চ করছি, নিজেকে নিয়ে কতটুকু ভাবছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তনি, রিপন মিয়া, আবু তহা, আদনান হুজুর, আর কত কি টপিক। বাংলাদেশে ভাই টপিকের শেষ নাই। আমরা মানুষের পিছনে পড়ে থাকতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করি তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রিপন মিয়ার বর্তমান ঘটনা। আরও পারিপার্শ্বিক যেগুলো আছে এগুলো সব মিলে যদি একসাথে করা যায়, দিন শেষে কি আমরা আরেকজনের ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে আছি। ঠিক নিজের প্রতি যদি এতটা সিরিয়াস থাকতাম, নিজের প্রতি যদি এতটা কেয়ারিং থাকতাম, নিজের দোষ ত্রুটিগুলোকে যদি ঠিক এভাবে বিশ্লেষণ করে চলতাম, তাহলে মানুষ হিসেবে কতই না মানে ভালো থাকতাম বা ভালো জায়গায় যেতে পারতাম বা ভালো একটা সামাজিকভাবে নিজেকে পরিচয় করাইতে পারতাম। তো দিন শেষে আসলে আমরা রিপনের পিছনে লেগে আছি। আসলে বাংলাদেশে যেটা নিয়ে খুব পজিটিভ কথা হয়, ঠিক সেটার নেগেটিভ বাহির হইতেও সময় লাগে না। এই যে কেক মার্কেট ভাইরাল হয়েছে, ওই কেক মার্কেটের নেগেটিভ কিছু এখন আসতেছে। শুরুর দিকে প্রচুর হাইপ ছিল, আজকে কিন্তু নাই। মিজানের ভাতের হোটেল, মানে বাংলাদেশের মানুষের কাজই হচ্ছে ভাই, মিজান তো আহামরি কিছু বানায় না বা কেকগুলো তো আহামরি তেমন কিছু না, সব কিছুই নর্মাল সিম্পল। আপনার আমার আশেপাশে আছে, কিন্তু আপনার আমার কেক খাইতে আগারগাতেই আসতে হবে। আপনার আশেপাশে ভাত আছে, অনেক সুন্দর সুন্দর হোটেল আছে, আপনি জানেনও না, হয়তো আপনি খোঁজেনও নাই, কিন্তু আপনার মিজানের হোটেলে আসতে হবে। মানে আমরা মানুষের পিছনে পড়ে থাকা, মানুষকে নিয়ে গবেষণা করা, মানুষের পিছনে যে সময় দেই, এই সময়টা জাস্ট নিজের পিছনে দিলে হয়তো মানে আমরা নিজেরা সমৃদ্ধ হতাম। নিজের যে ব্যর্থতাগুলো আছে, নিজেরা যে পিছিয়ে পড়েছি, এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকতো না। আমরা একটা ভালো কিছু করতে পারতাম, কিন্তু আমাদের আসলে মানুষের পিছনে পড়ে থাকতে হবে, এটাই আমাদের। কারণ আমাদের জাতীয় খেলা হাডুডু, জাতীয় খেলা কিন্তু ক্রিকেট ফুটবল না। আমাদের জাতীয় খেলা যেহেতু হাডুডু, আমাদের কাজ কালচারে হচ্ছে মানুষের পিছনে পড়ে থাকা, মানুষকে নিয়ে লেগে থাকা, মানুষের সমালোচনা করা, এটাই হচ্ছে আমাদের জাতীয় কাজ। এবং এজন্যই আমরা আজকে রিপন মিয়া সহ আর যারা আছে, যত ব্যক্তি আলোচনা আছে, সবাইকে নিয়ে আমরা পড়ে আছি, থাকছি, থাকবো। এটাই আমাদের শপথ, এটাই আমাদের মানে কি বলবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। যাই হোক, আসুন নিজে বদলাই, তারপরে না হয় রিপন মিয়া বদলাবে। আসুন নিজে বদলাই, তারপরে তনি, আবু তাহা, আদনান, তারা কি করতেছে দেখা যাবে। ভালো থাকবেন, ভালো রাখবেন।